আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের জন্য গতকাল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তৃতীয় পর্যায়ে দেশের 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি লোকসভা আসনে আগামী 7ই মে ভোট গ্রহণ করা হবে। তৃতীয় পর্যায়ে রাজ্যের গৌহাটি, ধুবড়ী, বরপেটা ও কোকরাঝাড় লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য আগামী 19শে এপ্রিল মনোনয়নপত্র জমা করার শেষ দিন এবং 22শে এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী 19শে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে আর মাত্র 6 দিন বাকি থাকায় আসামে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের আকর্ষিত করার উদ্দেশ্যে জনসভা র্যালিতে অংশগ্রহণ করছেন। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়, লক্ষিমপুর, শোনিতপুর ও যোরহাটে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ডিব্রুগড় লোকসভা আসনে বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়ালের হয়ে, লক্ষিমপুর আসনে বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়ার হয়ে ধেমাজি ও নাওবইচা, রঙ্গানদীতে প্রচারে অংশগ্রহণ করেন। এদিকে যোরহাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তপন গগৈর হয়ে মুখ্যমন্ত্রী যোরহাট শহরে রোড শোতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও গতকাল যোরহাটে বিজেপি প্রার্থীর হয়ে মাজুলিতে জনসভা করেন। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের নেতা ভগবন্ত মান ডিব্রুগড় লোকসভা আসনের দলীয় প্রার্থী মনোজ ধানোয়ার এবং শোনিতপুর লোকসভা আসনের দলীয় প্রার্থী ঋষিরাজ কন্ডিলের হয়ে নির্বাচনী প্রচারে যোগ দেন। লোকসভা নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গতকাল গৌহাটি প্রেস ক্লাবে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছে। ইস্তাহার প্রকাশ করে দলের রাজ্য সভাপতি উৎপল ডেকা জানান যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবারের লোকসভা নির্বাচনে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের প্রার্থীরা জয়ী হলে চর এলাকার উন্নয়ন, পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষার সুব্যবস্থা করা, ভূমিহীন পরিবারকে জমির পাট্টা প্রদান করা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হবে বলে শ্রী ডেকা জানান। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার 85 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম অনুপস্থিত ভোটারদের বাড়ি থেকে এবারে ভোট গ্রহণ করা হচ্ছে। সে অনুযায়ী প্রথম দফায় আগামী 19, 20 ও 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফায় 22 ও 23শে এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এই দিনগুলিতে সম্ভাব্য অনুপস্থিত ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় ঘরে গিয়ে বিএলও সুপারভাইজাররা ভোট গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগে হাইলাকান্দি জেলার 3টি ফেসবুক পোর্টালকে সতর্ক করে দেওয়া হয়েছে। নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের পাশাপাশি নির্বাচনী জনমত সংক্রান্ত সংবাদ প্রচারের দায়ে হাইলাকান্দির 3 ফেসবুক পেজের স্বত্বাধিকারী যথাক্রমে ফখরুল ইসলাম লস্করের পরিচালনায় মডার্ন টেলিকাস্ট, মৃন্ময় রায়ের পরিচালনায় বিউটিফুল কাটলিছড়া ও বুরহানুদ্দিন লস্করের পরিচালনায় সার্কেল 360কে সতর্ক করে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিকের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং সেলের পক্ষ থেকে ওই 3 ফেসবুক পোর্টালকে সতর্ক করে দিয়ে তাদের কাছ থেকে মুচলেখা আদায় করা হয়েছে। হাইলাকান্দি জেলার জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী জানিয়েছেন যে এক্সিট পোল সহ নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিযুক্ত হওয়ায় তাদের লিখিত মুচলেখা নেওয়া হয়েছে। তারা এ ধরনের ভুলের জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এক্সিট পোল বা জনমত সমীক্ষা নিষিদ্ধ করেছে। হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলায় নিযুক্ত ভোটগ্রহণ কর্মী সহ প্রয়োজনীয় পরিষেবাগুলির কাজে নিয়োজিত থাকায় নিজ নিজ ভোটদানে অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ভোটের স্থান এবং তারিখ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রথম পর্যায়ে কাজিরঙ্গা, শোনিতপুর, লক্ষিমপুর, ডিব্রুগড় এবং যোরহাট কেন্দ্রের ভোটারদের মধ্যে প্রশাসনিক কর্মীদের জন্য আগামী 14 থেকে 18 এপ্রিল পর্যন্ত হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ের নিচের তলা, 14 এবং 15 এপ্রিল পুলিশের জন্য পুলিশ রিজার্ভ কার্যালয়ে নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে। এদিকে দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ, দরং, উদালগুড়ি ও ডিফু লোকসভা আসনের জন্য নির্বাচনী কাজে নিয়োজিত ভোটদাতাদের মধ্যে প্রশাসনিক কর্মীদের জন্য 15 থেকে 25 এপ্রিল পর্যন্ত জেলা আয়ুক্তের কার্যালয়ের নিচতলা এবং 15 থেকে 22 এপ্রিল পর্যন্ত পুলিশ কর্মীদের জন্য পুলিশ রিজার্ভ ভোট কর্মীদের জন্য 18 থেকে 20 এপ্রিল পর্যন্ত এসএস কলেজে এবং তৃতীয় পর্যায়ে কোকরাঝাড়, ধুবড়ী, বরপেটা এবং গৌহাটি লোকসভা আসনের জন্য 2রা মে থেকে 6 মে পর্যন্ত প্রশাসনিক কর্মীদের জন্য জেলা আয়ুক্তের কার্যালয়ের নিচতলা এবং 2রা ও 3রা মে পুলিশের জন্য পুলিশ রিজার্ভ কার্যালয়ে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।
হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারবুসা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মশালা আগামী 15ই এপ্রিল হাইলাকান্দি রতনপুর রোডের কমিউনিটি অ্যান্ড কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। শ্রী পারবুসা জেলার সব হজ যাত্রীদেরকে আগামী সোমবার নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।